আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমিও বলতে চাই কিংবা আমারও বলার আছে, আপনাদেরকে স্বাগতম। দেখেন, একটা কথা কি, আমরা যারা প্রবাসী এদের প্রায় লাঞ্ছিত, প্রায় আমরা দুর্ভোগে। বেশিরভাগ মানুষ পাসপোর্ট অফিসে গেলে দালাল ছাড়া কোনো কিছুই কাজ হয় না। যেখানেই যান আপনারা, যেখানে আমাদের কোনো মূল্যায়ন নাই। কিন্তু আমরা প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যদি না দেই, দেশটা যে অচল মানুষ বিশ্বাস করতে চায় না। বিশ্বাস এবার হয়েছে কিছু কিছু মানুষের যে সরকার অচল হয়ে গেছে রেমিটেন্সের কারণে। তাছাড়া সরকার আরও দ্বিগুণ প্রভাব খাটাইতে পারত এই আন্দোলনকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা ছাত্র জনতা আমাদের প্রবাসী ভাইদের অভিনন্দন জানাই যে তারা অনেক কষ্টের বিনিময়ে এই স্বৈরাচারী সরকার পতন করছে। এরকম সরকার যেন আমাদের দেশে আর না হয়, সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই দুটোই চাই, যাতে বাংলাদেশটা ভালোভাবে চলে। দয়া করে অনুরোধ, আপনারা পাসপোর্ট অফিসের দিকে নজর দেবেন। যারা চাকরি করে এরাও বড় দালাল, আর এদের সাথে যারা সংযোগ আছে এরাও দালাল। এই মানুষের দুর্ভোগ কমানোর জন্য আপনারা পাসপোর্ট অফিসের দিকে, প্রবাসীদের দুর্ভোগ কমানোর জন্য পাসপোর্ট অফিসের দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। বর্তমানে আমি 2021 সালের 21 সালের মধ্যে আমি বাড়ি গিয়েছিলাম। 2021 সালের শেষের দিকে বাড়ি গেছি আমি। আমার পাসপোর্টের মেয়াদ ছিল না তখন 1 মাস। আমি ভাবছি এখানে হয়তো আমি দেশে যা বানাবো 2-3 হাজার টাকা খরচ হইব। তো ওইখানে যাওয়ার পর আমি একজনকে কল দিছি। আমি তো জানি আমার অফিসে গেলে হবে না, এটা তো আমি জানি। অফিসে গেলে বলতে এইটা আনো এই করো হবে না। যাই হোক, তো আমি একজনকে ফোন দিছি, সে বলতেছে 40,000 টাকা লাগবে, তাহলে আপনার পাসপোর্ট আমি বানিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে গেছি, হয়তো এখানে 2-3 হাজার টাকা লাগবে, আমি 4-5 মাস থাকুম এই কারণে। তো ওইখানেই বানিয়ে দিব, ওইখানে থেকে সুবিধা হবে। আমি কথাবার্তা বলে আমি বানিয়ে দিব। তো যে ভাবনা তা তো হলো না, তার উল্টা ভাবনাটা আমার হয়ে গেছে। তো আমার মাথায় তো মনে করেন উপর থেকে হয়তো ঠাটা বিজলি চমকালে যে শব্দ, এরকম একটা ঠাটা আমার মাথার মধ্যে পড়ে গেছিলো না, মনে হয় যে এরকম লাগতেছিল। তো আমি দিশেহারা। পরে আমি যে জায়গায় থাকি, এখানে প্রবাসের মধ্যে যে জায়গায় থাকি, এখানে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমার এক বন্ধুকে বলছি এরকম একটু কথা বলে দেখো এম্বাসিতে কী হয়। সে বললো সমস্যা নয়, কথা বলছি আমি তো, করা যাব। তো আমার এখান থেকে আমার ভিসা কপি, আমি পাসপোর্ট কপি পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে তো এখান থেকে আমি তারপর মনে করেন যে আমার পাসপোর্টটা রেডি হয়ে গেছিলো। রেডি হয়ে যাওয়ার পর আমার পাঠিয়ে দিয়েছিলো দেশের মধ্যে, 2 মাসের মধ্যে রেডি করে দিয়েছিলো। দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছিলো। পাঠিয়ে দিয়ে তারপর আমি আবার ফিরে ব্যাগ আসতে পারছি। যদি পাসপোর্ট না বানাতে পারতাম, হয়তো আমি এখন এখানে প্রবাসের মধ্যে থাকতে পারতাম না। প্রবাস ভাই সোজা জিনিস না তো, প্রবাস অনেক কষ্টের জিনিস। ওর খুচা খাইয়া প্রবাসে মানুষ কষ্ট করে থাকে। তারপরে যদি এরকম ভোগান্তি হয় মানুষের, তাহলে মানুষ কি করে দেশের রেমিটেন্স দেবে? মানুষের মন যদি ফ্রেশ না রাখতে পারে সরকার, মানুষের মন যদি জয় না করতে পারে সরকার, রেমিটেন্স তো আমাদের প্রবাসী ভাইরা দেবে না তো। এয়ারপোর্টে গেলে ব্যাগ কেটে ফেলায়, ব্যাগ পাওয়া যায় না, এইটা কেন? আর ভাই আমরা 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর পর, 1 বছর পর বাড়ি থেকে যায়। আমাদের স্বপ্ন, আমাদের মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, এদের জন্য কোনো একটা জিনিস আমরা নিয়ে যাই। এই জিনিসগুলো কী করেন আপনারা? কাইটে রাইখা ঢুকে দেন। তারপরে কানতে কানতে আমাদের মতো প্রবাসীরা কানতে কানতে বাড়ির দিকে যায়। কোনো বিচার নাই, আচার নাই। এই হয়েছে আমাদের বাস স্বৈরাচারী সরকার ছিল তার সময়। এখনকার সময় আমি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো আমি অনুরোধ করবো এইসব কাজ যেন না হয়। আমাদের পাসপোর্ট অফিসের দিকে আপনারা গুরুত্ব দিবেন। বিশেষ করে পাসপোর্ট অফিসে যেন এরকম দামদামি না চলে। পাবলিক নিজে ফর্ম পূরণ করে নিজে যাতে অল্প টাকার মধ্যে পাসপোর্ট তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে। শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি, অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।